নিজেকে ভালো রাখতে হলে, নিজেকে ভালোবাসতে হলে আগে নিজের মনের খবরটা রাখতে হয়। আমরা কি সত্যিই আমাদের নিজেদের মনের খবর রাখি, না মন যেটা বলে সেটা করতে পারি? আসলে আমরা কে কী ভাববে, কী বলবে, এই সব ভাবতে ভাবতেই জীবনের অর্ধেকটা সময় শেষ করে ফেলি। তো চলো আগে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই এখন 10টার কাছাকাছি, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। বাবু যেহেতু সকালে পড়তে বসে, তাই জন্য বিছানাটা একদমই গোছানো হয়নি। আর আজকে বাইরের দিকে একটু কাজ করতে করতে মশারিটাও গোছানো হয়নি, তাই জন্য একবারে পড়ানো কমপ্লিট করে বিছানাটা গোছাতে শুরু করলাম। কারণ আজকে একটু কাজ আছে, বেড কভারটা চেঞ্জ করব। সকাল থেকে ফুল এনার্জি নিয়ে, মনে আনন্দ নিয়ে কিন্তু কাজ করতে শুরু করেছি। কারণ আছে একটা অবশ্যই। কারণটা হচ্ছে, বাড়িতে দেখবে যখনই আত্মীয় স্বজন আসে বা গেস্ট আসে, তখন কিন্তু মনে এমনি একটা আনন্দের রেশ বয়ে যায়। সেই রকমই কিন্তু একটা আনন্দের রেশ আমার মনেও বয়ে যাচ্ছে। কারণ বাড়িতে আজকে গেস্ট আসবে। কে আসবে এটা তোমাদেরকে নয়, ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা দেখতে পাবে কে আসবে। তো দেখো, বিছানাটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, মানে বেড কভারটা পেতে দিয়েছে। আর বেড কভারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের বলেছিলাম আগেরবার যখন আমি বেড কভার কিনে এনেছিলাম, যে এই রকম মিকি মাউসের আরও একটা বেড কভার আছে আমার তোলা। তো এই হচ্ছে সেই বেড কভারটা, শেডটা বার করলাম এবং পাতলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। তো পুরোটা গুছিয়ে এখন বাবু, মানে ওরা দু ভাই বাইরে খেলা করছে। এই দেখো পুরোটা গোছানো হয়ে গেছে। গুছিয়ে টুছিয়ে মাঝখানে অনেকটাই টাইম কেটে গেছে, তারপরে বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে, যে স্পেশাল মানুষটা আসবে তাকে আনতে। কে আসছে সেটা কিন্তু ভিডিওটা দেখলে দেখতেই পাবে। এই দেখো, আমি কিন্তু বাড়িতে এসে তারপরে অনেকটা টাইম কেটে গেছে, আমার কিন্তু সানটান হয়ে গেছে। আর দাদাভাই ঘুমাচ্ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর মাঝে সারা দুপুর চলে গেছে, দাদাভাইয়ের সঙ্গে তোমাদের কিন্তু ইন্ট্রো করানোই হয় না। কি দেখে চিনতে পারছো কে? হ্যাঁ, এসদা, আমাদের সবার প্রিয় এসদা, সঞ্জীবদা এসেছে আজ আমাদের বাড়ি। মানে সকাল থেকে দাভাই এসেছে, কিন্তু ভিডিওটা আজ যে করবো, দাভাইকে ভিডিওতে আনবো, সেই সময়টুকু হয়েছিল না। কারণ বাড়িতে ছিল প্রচণ্ড কাজ, আর বাড়িতে গেস্ট এলে কীরকম কাজের পরিমাণটা একটু বেড়ে যায় সেটা তো জানো। আর আমি যখন ফ্রি হচ্ছিলাম তখন দাভাই ঘুমাচ্ছিল, এই কারণে আরও ভিডিওটা করতে করতে ঠিক যাওয়ার সময় ভিডিওটা করা হলো। তো দেখো, বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে বাইরে। আর প্রথমেই বেরিয়ে মায়ের দর্শন করে নিলাম। বেশ অনেক দিন পরে মায়ের দর্শন করলাম। না, সকালেই দর্শন করেছি, তবুও যেন মনে হচ্ছে অনেক দিন পর করলাম। তারপরে সোজা চলে আসলাম কাছাকাছির মধ্যে একটা আশ্রম ছিল সেখানে। এই আশ্রমের নাম হচ্ছে ডম্বুজলা আনন্দময়ী আশ্রম। আর বন্ধুরা জানো তো, এই আশ্রমে কিন্তু কুমির আছে। হ্যাঁ বন্ধুরা, কুমির, আশ্রমের মধ্যে কুমির, তাও এরকম জনবহুলযুক্ত এলাকায়। আসলে এই আশ্রমের মধ্যে একটা পুকুর আছে, প্রতিষ্ঠা করা পুকুর, সেই পুকুরের মধ্যেই কিন্তু কুমিরটা আছে। তবে কথাটা কিন্তু আমার শোনা, কোনোদিনও দেখিনি। আর আমি যে দেখতেই পাবো সেরকম কোনো কথা নয়, কারণ আমি সবসময় এসে আশ্রমে বসে থাকি না। এই যে দেখো পুকুরের সামনেটা তোমাদের নিয়ে আসলাম, ওই যে উপরে দেখো কোমরের স্ট্যাচু করা আছে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, সেই কারণে কিন্তু এই পুকুরে কাউকে নাপ দিয়ে দেওয়া হয় না সহজে। আর ওই যে বিয়ের সময় স্নান টান করাতে আসে, তখনও কিন্তু আশ্রমের লোক পাশে দাঁড়িয়ে থাকে, তবেই কিন্তু পুকুরে নেমে স্নান করাতে দেয়। একটা শোনা কথা আছে, পুকুরের সামনেটায় নাকি তার দেওয়া আছে কারেন্টে, সেই কারণে কুমিরটা উপরে উঠতে পারে না। সমস্তটাই কিন্তু আমার শোনা, তোমাদের সঙ্গে যেটুকু শেয়ার করলাম। এবার দেখো, সব কিছু তো আর চোখে দেখেই বিশ্বাস করতে হবে সেরকম তো না। হ্যাঁ, কোনো তো ঘটনা ঘটেছিল, সেই কারণেই কথাটা রটেছে। আর কথাটা রটেছে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি, নাহলে কিন্তু চোখে তো দেখিনি। তো এটা আমরা বিশ্বাস নাও করতে পারি। এবার বিশ্বাস করব কি করব না সেটা কিন্তু আমাদের একান্ত নিজস্ব ব্যাপার। তো আশ্রমে ঘোরাটোরা হয়ে সোজা বেরিয়ে পড়লাম আশ্রমের বাইরে। আর এখন বেরোনোর সময় মনে হলো আশ্রমের গেটটা একটু তুলে নিই ভিডিওতে, সেটাই তুলে সোজা এসে গেছিলাম একটু ফুচকার দোকানে। ফুচকা টুচকা খেয়ে এখন যাচ্ছি দাভাইকে গাড়িতে তুলে দেওয়ার জন্য।
আর আজকে গাড়ি একদমই সেইভাবে চলছে না। আজকে হচ্ছে 4 তারিখ আর ছিল ভোটের রেজাল্ট, সেই কারণে খুব তাড়াতাড়ি বাস বন্ধ করে দিয়েছিল, তাই দাদাভাইকে কাটা সার্ভিস করে আমাদের এখান থেকে যেতে হয়েছে। তো গাড়িতে তুলে দিয়ে মানে টোটোয় তুলে দিয়েছিলাম, টোটোয় তুলে দিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে আসার 5 মিনিট পরতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, সকাল থেকে তো একটু আনন্দ ছিল, আর যে পরিমাণে গরম উঠেছিল বৃষ্টিটা আসার পর সেই আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। 1 সপ্তাহ পর বৃষ্টি হচ্ছে। তো এসেই জামাকাপড় চেঞ্জ করে এই যে চলে এসেছি রান্না করতে, আর রান্না করতে করতে দুজনের গল্পও শুরু হয়ে গেছে। তাই গল্প করতে করতে আমি কিন্তু রাতের রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। ওদিকে পূজার সমস্ত রুটিগুলো বেলে দিয়েছে, আমারও কিন্তু প্রায় রান্না শেষের দিকে হয়ে গেছে। ওই যে ওই পাশের গ্যাসে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর এই পাশে রুটিটা করে নিচ্ছিলাম। রুটিগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলছিল। দেখো, রুটি বলো লুচি বলো, করার সময় যদি একটু ফুলকো ফুলকো না ফোলে তাহলে কিন্তু রান্নার দিকে মন থাকে না, কাজটা করতে ভালোই লাগে না। সেটা যে কোনো কাজ, শুধু রান্না কেন বলো, যে কোনো কাজ তুমি করলে তাতে যদি না একটু ফলাফল ভালো পাও তাহলে কিন্তু সেই কাজটা করার একদমই ইচ্ছাই থাকে না, সমস্ত ইন্টারেস্ট নষ্ট হয়ে যায় সেই কাজটার প্রতি। সেই রকমই দেখো, ইউটিউবে ভিডিও বানানোটাও কিন্তু একটা কাজ। এখানে সফলতা আমরা কখন পাই জানো? যখন তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পাই আমরা ভিডিওতে। আর আজকে রাত্রে সেই রকম কিছু রান্না হয়নি, তো কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। সকালের অনেক খাবার রয়ে গেছে, দাদাভাই কিছুই সেরকম খায়নি। তো এদিকে তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গেছিলো, আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসটা অফ করে। আর রুটিটাও কিন্তু আমার সমস্তটা করা কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টির জন্য কিন্তু চারিদিকটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টি হলে যেমন আমাদের মনে কিন্তু উচ্ছ্বাস আনন্দের শেষ থাকে না, সেরকম কিন্তু পশু পাখি গাছপালা সবাই কিন্তু যেন ঝলমলিয়ে ওঠে। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, এতদূর পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর যারা আমার পরিবারে প্রথম আজকে ভিজিট করছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর কেউ যদি আমার পরিবারের অনেক আগেই সদস্য হয়েছো, আমি তার পরিবারে গিয়ে উঠতে পারিনি, তাহলে প্লিজ কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাও, আমি তাহলে ঝটপট তোমার পরিবারে চলে যাব। তো আজকে রাতে কি রান্না হয়েছে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম, আলুর তরকারি করেছি, আর সকালে চিকেন ছিল। বাবুকে খাবারটা দিয়ে আর কুট্টুস আজকে রাতে খাবে সুজি, তো সুজিটা কমপ্লিট করে সোজা চলে আসলাম ঘরে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কোথাও কোনো অংশে ভালো লাগে তাহলে মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আর কোথাও কিছু ভুল ত্রুটি করলে সেটাও আমাকে জানিও। তো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।